করলে আপনার 20,000 টাকা বাগি হইলেন, এটাই আপনার তা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। এজন্য খুব সতর্কতা অবলম্বন করতে হবে। এখন কয়েকটা মাসআলা বলবো, যেই মাসআলাগুলো প্রত্যেকটা ব্যক্তির জন্য জানা ওয়াজিব, ফরজ। মাসআলা না জানলে কোরবানি করলাম, যদি কোরবানি না হয় টাকাটা কি হইল, কিন্তু গোশত খাওয়া হইল, নেকি 1 পয়সার নেকি হবে না। আমি আপনাদের সামনে 16টা মাসআলা আমি বর্ণনা করব, এই অল্প সময়ের মধ্যে খুব ভালো করে শুনবেন। 1 নম্বর প্রশ্ন, কোরবানি কার উপরে ওয়াজিব? কোরবানি কোন ব্যক্তির উপরে কোরবানি করা ওয়াজিব? এই প্রশ্নের উত্তর হলো সুস্থ মস্তিষ্ক সাবালক ব্যক্তির উপরে, যেই ব্যক্তির নিসাব পরিমাণ সম্পদ আছে। নিসাব পরিমাণ সম্পদ মানে যার কাছে আপনার 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি কি রূপা, অথবা এই পরিমাণ টাকা যার কাছে বর্তমান গচ্ছিত আছে, ওই ব্যক্তির উপরে কি কোরবানি ওয়াজিব। 52.5 ভরি আপনার রূপার কি যেই দাম হয়, ওই পরিমাণ টাকা আছে আপনার। আপনার যদি টাকা যদি আপনার জিলহজ মাসের 10 তারিখে নাই, 11 তারিখেও আপনার টাকা হাতে নাই, 12 তারিখে যদি সূর্য অস্ত যাবার আগে, সূর্য ডোবার আগে যদি আপনি এই পরিমাণ মালের, এই পরিমাণ টাকার মালিক হন, তাহলে আপনার উপরে কোরবানি কি ওয়াজিব। 1 বছর পার হওয়া লাগবে না, ওটার আপনার যাকাতের ক্ষেত্রে ওটা। 2 নম্বর প্রশ্ন হলো, আপনার নিসাবের মেয়াদ কতদিন? এই কোরবানি আমরা কয় দিনে করতে পারবো? 3 দিন, জিলহজ মাসের 10, 11, 12 তারিখ। 10, 11, 12 তারিখ। 10 তারিখ আপনি কোরবানি করতে পারলেন না, আপনি 11 তারিখ কোরবানি করেন। 11 তারিখেও আপনি বাড়িতে ছিলেন না, কোরবানির পশু ক্রয় করেছেন, অথবা টাকা ছিল না, কিনতে পারেন না, 12 তারিখে আপনি ক্রয় করছেন সূর্য ডোবার আগে, তাহলে আপনার জন্য কোরবানি এই 3 দিনের যে কোনো একদিন আপনি কোরবানি করলে আপনার ওয়াজিব আদায় হয়ে যাবে। 3 নম্বর প্রশ্ন হলো, নাবালকের নিসাব পরিমাণ সম্পদ আছে, যে ব্যক্তি প্রাপ্ত বয়স্ক হয় নাই, এর নিসাব পরিমাণ সম্পদ আছে, তার উপরে কি কোরবানি ফরজ হবে? না। কি কোরবানি ফরজ হবে না, কারণ সে সাবালক হয় নাই, তার উপরে ইসলামের আইন শরীয়তের বিধান আরোপিত হয় নাই, তার জন্য কোরবানি দেওয়া ওয়াজিব না, ফরজ না। 4 নম্বর প্রশ্ন, যদি কোনো ব্যক্তি মুসাফির হয়, কি হলো মুসাফির, যে কোনো কারণবশত আপনার এই জিলহজ মাসের 10, 11, 12 তারিখের জন্য যে কোনো কারণে আপনি হয়তো বিদেশ গেছিলেন, অথবা যে কোনো কারণে আপনি সফরে রওনা দিয়েছেন, 48 মাইল দূরে আপনি চলে গেছেন। এখন মুসাফির হইলে মুসাফির ব্যক্তির জন্য কোরবানি করা ওয়াজিব না। আবার এইটা বলে আবার কি করেন না, কোরবানির আগেই 10 তারিখের আগেই বাড়ির থেকে টাকা ঢোকান নিয়ে আবার মুসাফির হয়ে যায় না। আল্লাহ তো সব জানেন, মানে ঘটনাক্রমে আপনার 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখে আপনি মুসাফির হয়ে গেলেন, মুসাফিরের উপরে কোরবানি দেওয়া ওয়াজিব না। 5 নম্বর প্রশ্ন হলো, দরিদ্র ব্যক্তির উপর কি কোরবানি করা ওয়াজিব? গরিব মানুষের উপরে, হ্যাঁ, গরিব মানুষের উপরে, যার এই পরিমাণ সম্পদ নাই, তার উপরে কোরবানি ওয়াজিব না। কিন্তু যদি কোনো গরিব মানুষ, কোনো দরিদ্র মানুষ কোরবানির নিয়াতে যদি পশু ক্রয় করে অথবা কারোর সাথে বাগী হয়, তাহলে
তার কোরবানি আদায় হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। অনেকে কিন্তু আছে মানে ওয়াজিব হয় নাই, কিন্তু কোরবানির দিন আপনার কোরবানির নামাজ ছাড়া একমাত্র কোরবানিটাই আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ইবাদত। অনেকের উপর ওয়াজিব হয় নাই, কিন্তু কোরবানির দিন আসছি ভালো লাগে না, হায় রে এই ইবাদতের দিন কোরবানি করতে পারলাম না, গরিব মানুষ ভাগে হয়েছে, কিন্তু কোরবানি আদায় হয়ে যাবে। 6 নম্বর প্রশ্ন, 3 দিনে কোনো কারণে যদি কেউ কোরবানি করতে পারে নাই, 3 দিনের কোনো দিনও কোনো কারণবশত কেউ কুরবানি করতে পারলো না, টাকা আছে, সম্পদশালী ব্যক্তি, কিন্তু যে কোনো কারণে 3 দিনের একদিনও আপনি কুরবানি করতে পারলেন না, তাহলে আপনার জন্য বিধান কি? বিধান হলো আপনার কোরবানির যোগ্য একটা ছাগল, মানে 1 বছর বয়স পার হইতে হবে, এমন একটা ছাগল ক্রয় করে সদকা করে দেওয়া লাগবে, তাহলে আপনার ওয়াজিবটা আদায় হয়ে যাবে। 7 নম্বর প্রশ্ন, পশু ক্রয় করেছেন কিন্তু কোরবানি করতে পারেন নাই, তাহলে কি করবেন? কি, গরু কিনছেন অলরেডি কিন্তু কোরবানি করতে পারেন নাই, যে কোনো কারণে আপনি কোরবানি করতে পারলেন না, গরু বাড়িতেও পাঠাতে পারেন নাই, আপনার ভাই ভাইস্তে ভাই যে কোনো হোক না কেন আপনি কোরবানি করতে পারলেন না, তাহলে কি করবেন? তাহলে পুরা ওই পশুটা আল্লাহর রাস্তায় দান করে দেওয়া লাগবে। 8 নম্বর প্রশ্ন, পশুর বয়স সীমা কত হতে হবে? যেই গরুটা কিনবেন, যেই খাসিটা কিনবেন, বয়স কত হতে হবে? আল্লাহ রসুল বলেন উটের জন্য 5 বছর। কয় বছর? 5 বছর। আর গরু আর মহিষের বেলায় হলো 2 বছর। কয় বছর? 2 বছর। আর ছাগল হলো কি 1 বছর। ছাগল আর ভেড়া, ছাগল ভেড়া এগুলো কি 1 বছর। গরু আর মহিষের বয়স লাগবে কয় বছর? 2 বছর। এখন সমস্যা হলো দেখা যায় হাটে যাওয়ার পরে যে গরু কিনতে যায়, যে ব্যক্তি গরু বিক্রি করতে আসে, গরুর বয়স 2 বছর পার হয়ে গেছে, কিন্তু গরু দাঁতে নাই। কি, গরু দাঁতে নাই। এই গরিব মানুষটা গরু বিক্রি করতে গেছে, পড়ে গেছে বিপদে। মানুষ যা কয় কয় দাঁত, সে বলতেছে ভাই দাঁতে নাই, কিন্তু আমার গরুর, মিথ্যা কথা বলবো না, গরুর বয়স 2 বছর পার হয়ে গেছে। দাতা শর্ত না। কি, দাতা শর্ত না। আপনার 2 বছর যদি হয়ে যায় একটা গরু মহিষের, তাহলে ওইটাই দিয়ে আপনার কোরবানি চলবে। একমাত্র ভেড়ার ক্ষেত্রে ছাড় আছে, যে একটা ভেড়া 1 বছর বয়স হয় নাই, কিন্তু দেখা যায় কি মানে একটা মোটা তাজা হয়েছে, 1 বছর পুরা হয় নাই, হয়তো 9 মাস 10 মাস হয়েছে, কিন্তু বডি ফিটনেস খুব ভালো, মোটা তাজা, তাহলে একমাত্র আপনার এই ভেড়ার ক্ষেত্রে ছাড় আছে। তাহলে যদি এমন মোটা তাজা হয়, তারপরেও আপনার ওই ভেড়া আল্লাহর রাস্তায় কোরবানি করলে জায়েজ হবে। 9 নম্বর প্রশ্ন, কোরবানির গোস্তর বন্টনের ব্যাপারে যদি কম বেশি হয়, তাহলে কি কোরবানি হবে? বলা হয়েছে না। যদি কোরবানির গোস্ত আপনার সঠিক নিয়মে, সকলে যে কয়জন মিলে কোরবানি করছেন, সকলে ওখানে থেকে আপনার দাড়ি পালা দিয়া মাপতে হবে, ঠিক মতো ওজন করতে হবে, আনুমানিকের ভিত্তিতে ওজন করলে হবে না। 10 নম্বর প্রশ্ন, একজন গোস্ত খাওয়ার নিয়তে কোরবানি করছে, বাগি হয়তো 5 জন হয়েছেন, তার ভিতরে একজন কি গোস্ত খাওয়ার নিয়ত। আল্লাহ কিন্তু সুযোগ দিচ্ছেন যে নিয়ত পাল্টাও। অনেক সময় দেখা যায় কয় তোমার বড় ভাই ছোট ভাই কুরবানি দিবে, আর তুমি বড় ভাই কুরবানি দিবা না কা? এই যে বউয়ের কথা হই না কুরবানি দিল, ওয়াজিব তো হয় নাই, বা ওয়াজিব হয়েছে কিন্তু এই নিয়াতে কুরবানির পশু ক্রয় করে আপনি কুরবানি দিলেন।
এই জন্য শরিকের বেলায় খুব সতর্ক, যে 5 জন ব্যক্তি মিলে আপনি শরিক মিলে আপনি অথবা 7 জন 6 জন মিলে আপনি পশু ক্রয় করলেন, যদি একজন ব্যক্তির নিয়ত থাকে যে কুরবানির গোশত খাওয়ার, ইবাদতের নিয়তে কুরবানি দেওয়া না, তাহলে কিন্তু বাকি আর অংশীদারের কুরবানি কবুল হবে না। এজন্য যাকে আপনি ভাগী নেবেন, যার সাথে আপনি ভাগী হবেন, পরস্পর বৈশা নিয়াতটা বিশুদ্ধ করব আমরা ইনশাআল্লাহ। যে ভাই গোশত তো সারা বছর খাই, এই এত টাকা পয়সা খরচ করে যদি নেকি যদি না পাওয়া যায়, আল্লাহর বিধান যদি পালন না হয়, তাহলে কি লাভ? এজন্য হাটে যাওয়ার আগেই নিয়াতকে আমরা পরিশুদ্ধ করব। 11 নম্বর প্রশ্ন, শরিকদের মধ্যে যদি কারো টাকা বৈধ না হয়, এখন 3-4 জন মিলা ভাগে কুরবানি করছে, হয়তো একজনের টাকা 2 নম্বর টাকা আছে, কিন্তু বর্তমান আলহামদুলিল্লাহ মানুষ সচেতন, মানুষ দেখা যায় আল্লাহর রাস্তায় কোরবানি করে, মসজিদ মাদ্রাসায় যারা দান করে, অধিকাংশ ম্যাক্সিমাম মানুষ বর্তমান যেই বৈধ টাকা ওইটা দিয়েই কুরবানি করে। তারপরে তো মাসআলা জানতে হবে, যদি কোনো ব্যক্তির টাকা যদি কি হয় অবৈধ টাকা হয়, আর আরেকজন যার সাথে বাগী হয়েছেন তার টাকা অবৈধ, আপনার টাকা বৈধ, অথবা আপনার টাকা বৈধ আমার টাকা অবৈধ, তাহলে কিন্তু হবে না, কোরবানি হবে না। কারণ যেহেতু এটা আল্লাহর বিধান, গোশত খাওয়া তো না, আল্লাহর হুকুম আদায় করা, এজন্য এদিকে আমরা খুব সতর্কতা অবলম্বন করব। 12 নম্বর প্রশ্ন, কোন ব্যক্তি একা একটা গরু ক্রয় করেছে, হাটে গেছেন টাকা নিয়ে, ঘুরতে ঘুরতে একটা গরু কি হয়েছে, চয়েস হয়েছে, দাম একটু কম পায়, হয় না অনেক সময়, টাকা নিয়ে হাটে গেছেন, কিন্তু গরুটা তো ভালোই সন্ধ্যা হয়ে গেছে, আর নিয়ে যায় আল্লাহ ভরসা, কুরবানি তো করবই। আপনি 80,000 টাকা দিয়ে গরুটা কিনে আনছেন, আনার পরে আপনার নিয়ত ছিল যে আমি কুরবানি করব, কিন্তু বাড়িতে আসলেন যান 80,000 টাকা কেমনে করবো, একটা যদি বাগি হয় তাহলে তো কেমন হয়? যদি আপনি এমত অবস্থায় কি করেন, একা কিনে আনছেন কোরবানি করার নিয়তে, কিন্তু আপনি বাড়িতে আসে আপনার ভাইয়ের সাথে আপনার ভাতিজা যে কোনো সাথে আপনি কি করলেন, 2 জন মিলা কি করলেন, কোরবানি করলেন, তাহলে এটা কি আছে, জায়েজ আছে। কিন্তু এই মাসলাটা কিন্তু গরিবের জন্য, কার জন্য? গরিব মানুষের জন্য। কিন্তু ধনী মানুষ আপনি নিয়াত করছেন 1 লাখ টাকা কিনছেন, তাই যা আবার ভাইয়ের সাথে ভাগ হইলেন, এ সরকার সাহেব এটা কিন্তু করা দেব না। হ্যাঁ, আল্লাহর রাস্তায় দিব, এই রাখতে হবে। হ্যাঁ দেখেন, আর কয়েকটা মাসে খুব গুরুত্বপূর্ণ, হাটে যাওয়ার ফোন দেওয়া লাগবে না। 13 নম্বর প্রশ্ন, কোন পশুর দাঁত নাই অথবা অধিকাংশ দাঁত পড়ে গেছে, দাঁত ছিল ঠিক পড়ে গেছে একবারে, অথবা দাঁত নাই গাই, এমন তো পশু দিয়ে কোরবানি করলে কোরবানি হবে না, কারণ ওটা কি খুদ জিনিস। 14 নম্বর, যেই পশুর শিং অর্ধেক অর্ধেক আছে, অর্ধেক ভাঙে গেছে, কি অর্ধেক আছে অর্ধেক ভাঙে গেছে, অথবা অল্প কিছু ভাঙছে, তাহলে এই পশু দিয়ে কিন্তু কোরবানি করা জায়েজ আছে। অর্ধেক অথবা অর্ধেকের কম ভাঙছে, যদি অর্ধেকের বেশি ভাঙে শিং, তাহলে কিন্তু হবে না, ওই পশু দিয়ে কোরবানি করলে কোরবানি আদায় হবে না। এখন প্রশ্ন যে হুজুর, যদি কোনো পশুর শিংই নাই, শিং নাই কোনো সমস্যা নাই, 2 বছর হইলে শিং নাই, এটা আল্লাহর বিধান, তাই পশুর শিং হয় নাই, এটা তো কিছু করার নাই। 2 বছর পার হয়েছে, যদিও শিং হয় নাই, দাঁতে নাই, কিন্তু ওইটা দিয়ে কোরবানি করলে কি হবে, কোরবানি আদায় হয়ে যাবে। 15 নম্বর মাসালাটা হলো, কুরবানির পশুর যদি লেজ কাটা থাকে, অর্ধেক অথবা অর্ধেকের বেশি, লেজ অথবা কান কাটা, এটা বেশি সমস্যা হয়।
লেজ অথবা কান যদি অর্ধেক অথবা অর্ধেকের বেশি কাটা থাকে, তাহলে এই ধরনের পশু দিয়ে কোরবানি করা জায়েজ হবে না। কান কাটা অথবা লেজ কাটা যদি অর্ধেকের বেশি কাটা হয়ে থাকে, অথবা কানও কাটা আছে, সামান্য একটু কাটা আছে, সমস্যা নাই, কিন্তু দেখা যায় না অর্ধেকের বেশি কান কাটা, তাহলে এই পশু দিয়ে কোরবানি করলে কোরবানি আদায় হবে না। 16 নম্বর মাসআলা, ধনী ব্যক্তি কোরবানির জন্য পশু ক্রয় করেছে, বাড়িতে নিয়ে আসার পরে ঘটনাক্রমে পশুটা হারায় গেছে, গলে থেকে হারায় গেছে অথবা চুরি করে নিয়ে গেছে, যেমনি করে হোক আর নিজের হাতে নাই, অনেক খোঁজাখুঁজির পরে আর পাওয়া যায় না, কিন্তু লোকটা কি ধনী মানুষ, সে কি করছে আবার আর একটা হাটের থেকে কিনে আনছে। কিনে আনার পর ঈদের দিন সকালবেলা যে কোনো পর্যায়ে কেউ আপনার বাড়িতে আবার গরুটা নিয়ে আসছে, অথবা আপনি সন্ধান পাইছেন গরুটা অমুকের বাড়িতে আছে, কে অমুকের বাড়িতে আছে, তাহলে আপনি ধনী মানুষ, এই ক্ষেত্রে আপনার জন্য উত্তম হলো উভয়টা কুরবানি দেওয়া। আর যদি একটা কুরবানি দেন এটা জায়েজ আছে, কি এটা ধনী মানুষের মাসআলা। ধনী মানুষ পশু ক্রয় করেছে, হারায় গেছে, আবার আর একটা কিনছেন, কেনার পরে আবার ওই হারানোটা ফিরে আসছে বা আপনি পাইছেন, এই ক্ষেত্রে আপনি যদি একটা কুরবানি দেন একটা আদায় হয়ে যাবে, কিন্তু উত্তম হলো দুইটাই আল্লাহর রাস্তায় কুরবানি দেওয়া। এখন গরিব মানুষের বেলায় যদি এমন হয়, গরিব মানুষ কি ছিল না, ওয়াজিব ছিল না, শখ করে কি করেছে গরু কিনছে, কেনার পরে হারায় গেছে, পোলাপান কান্না শুরু করেছে, আবার বাগি হয়েছে বা আবার আর একটা গরু কিনছে, তাহলে এই ক্ষেত্রে গরিব আর একটা কেনার পরে ওই আগের হারানোটা পাওয়া গেছে, তাহলে দুইটা হলো না। যেহেতু গরিব মানুষ, গরিবের বেলায় এই ক্ষেত্রে দুইটাই কুরবানি দেওয়া লাগবে। কে বলবেন হুজুর আল্লাহ তাহলে জুলুম করছে গরিবকে? না, জুলুম করে নাই, কারণ এটা আল্লাহর বিধান। আপনি গরিব মানুষ, আমি গরিব মানুষ, আমার উপরে তো কোরবানি ওয়াজিব হয় নাই। যারা গরিব, আল্লাহ তো কয় নাই তোমাকে ঘর বাড়ি বিক্রি করে কোরবানি দিতে হবে, তা তো কয় নাই শরীয়ত, ইসলাম তো তা বলে নাই। তুমি গরিব মানুষ, তুমি মাতব্বারি করে কিনছো, একটা হারা গেছে, আবার ওটা আইছে আর একটা কিনছো, তাহলে তোমার জন্য দুইটাই আল্লাহর রাস্তায় কোরবানি দেওয়া লাগবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই মাসআলাগুলোর জেনে শুনে আমল করার তৌফিক দান করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আর যখন আমরা কোরবানি করব, কোরবানির আগে আমরা 4টা জিনিস স্মরণ রাখবো। কয়টা জিনিস? 4টা। 1 নম্বরে